বন্টন করেন, কিন্তু এই রহমত পাইতে হইলে আমরা দিল সাফ লাগবো, অন্তর সাফ লাগবো, নয়ন সাফ লাগবে। এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম প্রচার করার লাগিয়া, আল্লাহর দিন রে কায়েম করার লাগিয়া, আল্লাহ এক মানুষ জাতরে জানানির লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে একেবাদিগর 2,24,999 জন নবী অথবা 1,23,999 জন নবী হল এই দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন নবী হল এই দুনিয়ার জমিনের মধ্যে আইছেন। লাস্ট নবী, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, সব নবী হলর ইমাম, সব নবী হলর সর্দার, যেইন এই নামরার নবী খাতামুন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহ লাস্ট সময় এই দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। আল্লাহর হবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন আওয়ার পরে মাত্র 63 বৎসর জীবনে এই দুনিয়ার জমিনের মধ্যে জীবিত ছিলা। জীবিত ছিলা বলতে দুনিয়াতেই গেছেন গিয়ে, একবারে গেছেন গিয়ে, ইলা কোনো ব্যাপার নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও রওজায়ে আতহরের মধ্যে জিন্দা আছে। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমান হায়াতি খাইরুল লাকুম মামাতি খাইরুল লাকুম, যে আমি দুনিয়াত থাকাও তোমরার লাগিয়া উত্তম আর দুনিয়ার থেকে যাওয়াও তোমরার লাগিয়া উত্তম। সবর মৃত্যু হয়, কিন্তু নবী হল দুনিয়ার থেকে যাইন, এর বাদেও জিন্দা থাকেন। কারণ নবী হলর মৃত্যু হয় না, ওই এইখান আমরা সবে বুঝি, কিন্তু ওলা ওয় জেলায় একটা চন্দ্রর মধ্যে মেঘর শাখা ইয়া ঘুরে, কিছু সময় লাগে ঘুরে, আবার চন্দ্র মেঘর শাখা হরিয়া যাওয়ার বাদে চন্দ্র তার আলো দেওয়া শুরু করে। এইভাবে নবী হলর কাছে মৌত আয়, কিন্তু সামান্য সময় লাগি। তাই বলিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহর মদিনা মুবারকার মধ্যে জিন্দা এখনও আছেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করিয়া গেছেন। রসুলুল্লাহ ইসলাম প্রচার করিয়া যাওয়ার সময় কিছু সোনার মানুষ সকল এই ইসলামর বিধিবিধান প্রচার করার লাগিয়া, ইসলামর জান্ডা ফেলানির লাগিয়া বানাইয়া তৈয়া গেছলা। এরার নাম আসলো সাহাবায়ে কেরাম। রসুলুল্লাহ দুনিয়াতে যাওয়ার বাদে ইসলামর কামকাজ যারা করছেন এরা আসলা সাহাবি হল। সাহাবি হলে কিছু মানুষ বানাইয়া গেছলা, এরা আসলা তাবিন। তাবি হলে কিছু মানুষ বানাইয়া গেছলা। তাইন দুনিয়ার থেকে যাওয়ার বাদে যারা ইসলামের প্রচার করছেন, ইসলামের খেদমত করছেন, তারা আসলা তবে তাবিন। একেবাদিগর ও ধরনের একজন যাওয়ার বাদে এক গুরু, যাওয়ার বাদে আরেক গুরু, ওলা যাইতে যাইতে আখেরি জবানার মধ্যে যারা দুনিয়ার জমিনে ইসলামের খেদমত করিয়া গেছেন এরা আসলা অলি আল্লাহ হল। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার জানা মতো এই ভারতের জমিনের মধ্যে কোনো নবী আইসেন না, কিন্তু এক রেওয়ায়তের মধ্যে পাওয়া যায়, এক বর্ণনায় পাওয়া যায় এই ভারতের জমিনের মধ্যে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়া সালাম তশরিফ আনছেন। ওই শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কাটা এই ভারতের লগে সংযুক্ত আসলো, এর লাগিয়া আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়া সালাম জান্নাত থেকে যে সময় তশরিফ আনছেন, এক বর্ণনায় পাওয়া যায় আদম শ্রীলঙ্কার জমিনের মধ্যে তশরিফ আনছেন। ওই সময় শ্রীলঙ্কাটা ইন্ডিয়ার লগে জড়িত আসলো, পাকিস্তান ইন্ডিয়ার লগে মিলাইল আসলো, বাংলাদেশ ইন্ডিয়ার লগে মিলাইল আসলো। তাই বলিয়া কোয়া যায় যে আদম এই ইন্ডিয়ার জমিনের মধ্যে হিন্দুস্তান ভারতের জমিনের মধ্যে তশরিফ আনছেন, কিন্তু এক বর্ণনায় পাওয়া যায় যে কোনো নবী হল এই ভারতের জমিনও আইছেন না। ভাই মুসলমান, যদি কোনো নবী হলে এই ভারতের জমিনের মধ্যে আইন না, তাহলে আমরা মুসলমানে কারে ধরিয়া ফাইলাম, ইসলাম কারে ধরিয়া ফাইলাম, দিনে ইসলাম আমরা কারে ধরিয়া ফাইলাম, তোকে পাঞ্জাবিটা লাগানে কারে ধরিয়া ফাইলাম। বর্ণনায় তুকাইলে পাওয়া যায় এই ভারতের জমিনের মধ্যে যারে ধরিয়া ইসলাম ফাইলাম, যারে ধরিয়া এই দিনে ইসলাম আমরা ভাইয়া আল্লাহ রে আল্লাহ চিনলাম, নবী হলরে নবী বলিয়া আমরা প্রমাণ ভাইলাম। এই নার খেও না, এই আল্লাহর ওলি খাজা গান মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। মঈনুদ্দিন চিশতি এই ভারতের জমিন আওয়ার বাদে আমরা মুসলমান হইলাম, যদিন কোনো নবী হল আইয়া তাকইন না।
ওই বাংলার জমিনের মধ্যে যদিন মুসলমানে ফাইন, ইসলামর জান্ডা যদিন কোনো মানুষে ফেলাইন, ইসলাম রে লিয়া আইন, ইসলামর দাওয়াত দেনেওয়ালা হইয়া আইন, তাহলে এইন আর খেও না। এই নুইয়াত আল্লাহ শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই বাংলার জমিনের মধ্যে ইসলামর দাওয়াত দেন। তাই এই বাংলার জমিনের মধ্যে আজকে মুসলমান হল আছেন। তো আল্লাহর অলি হলর এই পৃথিবীর জমিনের মধ্যে অবদান আছে। এই আল্লাহর অলি যারা, এরা আল্লাহর বন্ধু, আল্লাহর অলি হলর গুণগান আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআন শরীফের মধ্যে বয়ান ফরমাইন। তাই আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহর আখেরি জবানের উম্মত হইয়া যদিন আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, তারার যদিন গুণগান গাই, তারার যদিন জীবন আদর্শ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা গুনাহগার হইতাম না, বলকে আমরা সওয়াবর মালিক হইমু। কেননা আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওলি আল্লাহ হলর বয়ান কুরআন শরীফের মধ্যে ফরমাইন, আসহাবে কাফর 7 জন ওলি হল, এই 7 জন ওলি হলর বয়ান আল্লাহ পাক পরবর্তীকার আলমে নিজে কুরআন শরীফের মধ্যে বয়ান খতরা। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়া সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়া সালামার মা দুনিয়ার জমিনের মধ্যে আদম তাগি লইয়া কিয়ামত পর্যন্ত কোনো নবী হল কোনো বেটি নইতে পারতা নাই, কিন্তু ওলি হওয়া সম্ভব আছে। তাই বলিয়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়া সালাম একজন ওলি আসলা। এই মরিয়মের সমস্ত জীবনের হিস্ট্রি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআন শরীফের মধ্যে বয়ান ফরমাইন। যেই পৃথিবীর সৃষ্টিকর্তা, যেন মালিক খালিক, যেন পয়দা করনেওয়ালা, এই মালিক রব্বুল আলামিনে যদিন অলি আল্লাহ হলর জীবন আদর্শনীয়, অলি আল্লাহ হলর জীবন হিস্ট্রি কুরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে তাইন বয়ান কতরা, তাহলে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত হইয়া যদিন আমরা এই অলি আল্লাহ হলর গুণগান গাই, তাহলে আমরা গুনাহগার কোনো সময় হইতাম না। আল্লাহ অলি আল্লাহ হলর গুণগান কুরআন শরীফ কতরা, আমরা কুরআন গুণগান গাইলে গুনাহগার হইমুনি? কোনো সময় হইতাম না। আর এই অলি আল্লাহ হলো ইয়া তাকলা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। আর এই অলি আল্লাহ হলর খিলাফ যদি কোনো মানুষে হয়, যদি এরার শানের মধ্যে বেয়াদবি করিলায়, তাহলে তার দুনিয়া ও আখিরাত বরবাদ করিলাইল। যার কারণে আমার বন্ধুগণ মুসলমান, এই অলি আল্লাহ হলর আল্লাহর বন্ধু হলর গুণগান কোনো সময় গাইও, গুণগানের খিলাফ করিও না, তারার শানের মধ্যে কোনো সময় বেয়াদবি করিও না। যারা তারার শানের মধ্যে বেয়াদবি করিলায়, এরারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিনও ছাড়ে না, বলকে আখিরাতের জমিনও তারা ছাড়ত নাই। লাইলি আর মজনু, দুইজন প্রেমিক আর প্রেমিকা, বন্ধুর লগে মজনু এমন পাগল আসলো লাইলির লগে, কিন্তু লাইলি এমন একজন মেয়ে আসলো যে লাইলি এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো সুন্দর মহিলা আসলো না। বাইরে লাইলির শরীরের রঙ ওলাখান আসলো, জেলাখানে একটা তসলার তলর সালি খালা থাকে, ওলা খালা রঙ আসলো। এর বাদে মজনু দেখিয়া দিওয়ানা হয়ে গেল। মজনু এমন পাগল হইল, রাস্তায় ঘাটে বনে জঙ্গলে হাটে বাজারে পাহাড়ে পর্বতে লাইলি হইয়া সমস্ত জীবনটা তার বরবাদ করে লাইল। কিন্তু লাইলিরে নাম লোয়া চালল না। লাইলির এমন পাগল মজনু হইল, এমন পাগল হইল, যেখানো বয়খানো লাইলির নাম লেখা শুরু করে। বালুচরের মধ্যে লাইলির নাম লেখা শুরু করলো। মানুষ সকলে জানাইলারে মজনু এলোমেলো চুল লইয়া, ফাড়া কাপড় লইয়া, একজন কালো মহিলার পাগল হইয়া তুই এখানে লাইলির নাম জফি জীবনটা বরবাদ করডে। গাছর পাতার মধ্যে লাইলির নাম লেখস, গাছর চালর মধ্যে লাইলির নাম লেখস, বালুচলের মধ্যে লাইলির নাম লেখস। ওই সময় মজনু উত্তর দেয়, দুনিয়ার মানুষ, আমি যার বন্ধু হয়ে গেছি, আমার যে দিল যার লাগিয়া পাগল হয়ে গেছে, সেই বন্ধুর নামর অক্ষরটা জপলে আমি মজনুরে দিলের মধ্যে শান্তি আয়। লাইলির পাগল মজনু, লাইলির নাম শুনলেও তার শান্তি আই যায়। এমন সময় দেখা যায় ওই লাইলির ঘর থেকে একটা কুকুর দৌড়িয়া বাইর হইয়া আইল। মজনু আঞ্জা করে দৌড়িয়া সেই লাইলির কুকুরটারে চুমা দেওয়া শুরু করলো। মানুষে জানাইলারে পাগল, দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে নিকৃষ্ট হইয়া থাকলা 2টা জানোয়ার, এর মধ্যে একটা হইয়া থাকলো শুকর আর একটা হইয়া থাকলো কুকুর। এই কুকুরটা লাইলির বার হইয়া আইছে আর তুমি দরিয়া চুমা খাওয়া শুরু করছো।
বলে ও দুনিয়ার মানুষ তোমরা বুঝতাই নাই যার লগে যার বন্ধুত্ব হয়ে যায় তার এই মালিকর সমস্ত জিনিসও বন্ধুর মায়ার হয়ে যায়। যার কারণে লাইলির লগে আমার মায়া, লাইলির প্রেমে আমার জীবনটা বরবাদ করিয়ার লাইলিরে না পাইয়া লাইলির কুকুরটা ধরিয়া যেই সময় আমি চুমা দিলাম আমি বুধ পাইলাম যে আমার লাইলিরে আমি ধরিয়া চুমা দিয়ার। আমি ওখান বুঝাইতে চাই আর আল্লাহর বন্ধু যারা তারার শানের মধ্যে যদি কোনো মানুষের খিলাফ করিলাই তাহলে আল্লাহ তার দুনিয়া আখিরাতে বরবাদ করিলাইন। হযরতে বালুল রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ছিলা। একদিন রাস্তার মধ্যে দিয়ে হাঁটিয়া যাইত্রা, একজন প্রেমিকার প্রেমিকাও রাস্তার মধ্যে দিয়ে হাঁটিয়া যাইত্রা। দেখা যায় বালুলর স্যান্ডেলর বাড়িয়ে একটা ফেকর সিটা সেই প্রেমিকার গায়ের মধ্যে ভরে গেল। হযরতে বালুল আটিয়া যাইত্রা, ফেকর সিটা ও যে প্রেমিক জুড়া একজন মেয়ে আর একজন ছেলে যাইত্রা, তাইর গায়ের মধ্যে ভরে গেল ফেকর সিটা। যেই সময়ে ফেকর সিটাটা ভরিয়া কাপড় বরবাদ হয়ে গেল, ওই প্রেমিকে কি করলো বলে তার প্রেমিকার গায়ের মধ্যে ফেকর সিটা ভরিয়া ইস্তরি মারা কাপড়, অত সুন্দর কাপড় বরবাদ হওয়ার কারণে হাতের মধ্যে স্যান্ডেল উঠাইয়া বালুলডে সর মারল স্যান্ডেল দিয়া। দুনিয়ার জমিনের মধ্যে তারা এমন আল্লাহর রহমত, তারা আল্লাহর বরকত, আল্লাহর নিয়ামত তারার দিলের মধ্যে থাকে। অত লগালগ তারা মানুষে বদগালি দে না, বদদুয়া দে না। হযরতে বালুলে কুচ্চু মাতিলে না, আকাশের দিকে চাইয়া কইলাম মাবুদ আমার বন্ধুত্ব তোমার লগে যেই দিন হইছিল রে আল্লাহ, ওই দিন তোমার লগে আমার কথাবার্তা হইছিল। আমি বন্ধুরে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে সেতে মারা দেয়, আমি বন্ধুর শানের মধ্যে যদি কোনো মানুষের বেয়াদ দিবি হয় তাহলে আমি বিচার করতাম না, তুমি আল্লাহ বিচার করবাই। ও মাবুদ বন্ধু রব্বুল আলামিন, আমার স্যান্ডেলর বাড়ির কারণে একটা ফুটা কাদা, একটা ফুটা ফেক ওই প্রেমিকার গায়ের মধ্যে পড়ার কারণে তার প্রেমিকে আমারে মারল। আল্লাহ তোমার লগে তো আমার বন্ধুত্ব, তুমি এই বিচারটা করিয়া দে। ও হইয়া মনে মনে দোয়া দিয়া তাইনকে লাগিয়া কিছু সময় পরে আবার রিটার্ন হয়েছেন ও রাস্তার দিকে দিয়ে। ইকা ঘটনা হওয়ার উদ্দেশ্য হইয়া থাকলো আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন আল্লাহর অলি নানি। সন্দেহ আসেনি? জুড়ে মাতন সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই। কিন্তু এই এলাকার মধ্যে, আমরার এই এলাকার মধ্যে আমরা কিছু মানুষ আছি অলি আল্লাহ হল মানি না, অলি আল্লাহ হল মানি না, কিন্তু বিপদ পড়লে অলি আল্লাহ হলর ফাও ছাড়ি না। যেটুকু ফান্দ আমাই এটুকু অলি আল্লাহ হলর দাঁড় ছাড়ি না, আর ফান্দ থেকে বাড়ানির বাদে অলি আল্লাহ হল মানি না। এখন কইন চাইন আল্লাহ পাক পরবর্তীকার আলমে অলি আল্লাহ হলর গুণগান কুরআন শরীফও গাইছেন। যারা আমরা অলি আল্লাহ হল মানি না, এরা ফয়লা মাত আল্লাহরে মানলাম না, 2 নম্বর হইয়া থাকলো আল্লাহর কুরআন শরীফরে মানলাম না। আর যারা কুরআন শরীফ মানলো না হে কিতা মুসলমান না কাফির? কাফির। যারা কুরআন শরীফ মানলো না হে মুসলমান নয়, কাফির। অথবা তার শুধুমাত্র হে কাফির হইল না, লগে তার বিয়াও তালাক হয়ে গেল, লগে তার বিয়াও তালাক হইল। বেটিরে তালাক শব্দ এখানে খোয়া লাগে না, খুদ্া খুদ তালাক হয়ে গেল। কারণ কিতা বলে কুরআন ইনকার করছে, মুশরিক হয়ে গেছে। তালাক ওলা হয় একজন মানুষে কুরআন ইনকার করলো, আল্লাহর গুণগান ইনকার করলো, আল্লাহরে ইনকার করলো, আল্লাহর কথাবার্তা ইনকার করলো, যার কারণে হে কাফির হয়ে গেল, ও মুসলমান তাই বার হয়ে গেল। আর তার ঘরের মধ্যে তার যে বউ আছে, যে মহিলা আছে, এই মহিলাটা তো মুসলমান। এখন মুসলমানে আর অমুসলমানে বিয়া তো হয় না, এর লাগিয়া খুদ্া খুদ তার বেটি তালাক হয়ে গেল। এখন চিন্তা করেন একজন অলি যদি কোনো মানুষে মানে না, অলি আল্লাহ মানে না, হে তো কাফির, কাফির লগে তার বউও তালাক, দুনিয়ার জিন্দগিও বরবাদ, আখেরাতর জিন্দগিও বরবাদ। আর আমরা যে অলির ইসালে সব করিয়ার এই আমরা লাগাইন কুটিমুটি অলি মানুষ নি, আমরা এখন নাদা নকল। এরার ইসালে সব বহু কারণে করি, এরা মজারে মুবারকার মধ্যে কবরের মধ্যে হুতি হুতি এরার কাছে সওয়াব পৌঁছব, অথবা তারা রুহানি দোয়া আমরারে দিবা, আমরা তারা রুহানি দোয়া পাইয়া ফাইজিয়া বইব, আমরা দুনিয়ার জিন্দগি উজ্জ্বল হইব, আখিরাতর জিন্দগিও উজ্জ্বল হইব। এই শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধুমাত্র তসবিহ তাহলিল করিয়া আল্লাহরে ডাকিয়া জিকির আজকার করিয়া একজন অলি হইছেন না, বলকে
শাহজালাল মজররদে এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি লগে সঙ্গী সাথী 360 জন যারা আসলা তারার মধ্যে একজন তুকাইলে পাওয়া যায়। এই 360 জন অলি আল্লাহর মধ্যে একজনের বংশধর হইয়া থাকলা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই খানদানি অলি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ও পর্যন্ত একজন জবরদস্ত অলি, যার নাম লইয়া হু দিলে বুতো ছাড়িয়া যায় গিয়া, যার নাম লইয়া হু দিলে বুতো ছাড়িয়া যায় গিয়া। জান কবর মুবারক তাকিয়া মাটি নিয়া যদি কোনো মানুষে ব্যবহার করে তাহলে বুবা মানুষও মাটির কারণে মাটির বরকতে জীবনের বুবা মানুষও তার জবান খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন এই দুনিয়ার জমিনতে বিদায় লইলা, বিদায় লওয়ার পরে যখন দফন করা হইল, 1 বছর 2 বছর 3 বছর যখন গেল গিয়া দেখা যায় ওই বাংলাদেশের জমিনে একটা গ্রাম থেকে একজন মানুষ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাহেবজাদা ওখলর কাছে আইয়া বড় সাহেব রে কইলা, ও বড় সাহেব, একটা কাগজের মধ্যে লেখিয়া আইলা, একটা মেলুকে লেখিয়া দিল। এই মেলুকটা শুধুমাত্র ছোট বাচ্চা নাই রে ভাই, এই মেলুকটা 8 ছাত্র আসলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বুজুর্গণ, আমি খোয়াত আসলাম আল্লামা সাহেব কিবলা যার নামে ইসালে সাহেব, সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি অত জবরদস্ত একজন আল্লাহর ওলি, যান কবর তাকিয়া মাটি নিয়া লাগানির কারণে বুবাও মানুষ বালা হয়, কত জবরদস্ত। দুনিয়ার তো এরার পাওয়ার তাকে দুনিয়ার থেকে যাওয়ার বাদে আল্লাহর নেক বন্দা যারা তারার পাওয়ার আরও বাড়ি যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে যাওয়ার বাদে আল্লাহর নেক বন্দা যারা, আল্লাহর বন্ধু যারা, এরার পাওয়ার আরও বাড়ি যায়। তো ওই মানুষটা ইয়া সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির সাহেবজাদা ওখলর কাছে, ছেলে ওখলর কাছে বয়া কইল যে ও সাহেবজাদা ওখল, আমার একজন 8 পড়নেওয়ালা একজন মেয়ে, ওই মেয়েটা যখন 8 মধ্যে উঠে 1 মাস 2 মাস স্কুলের মধ্যে যাওয়ার বাদে দেখা যায় ওই মেয়েটার জবান খুদ বন্ধ হয়ে যায়। 8 ছাত্র এগু কম বড়নি বলে, তাহলে কইলে আমার মেয়েটায় মাতিতে পারে না। কোনো মানুষের লগে আজকে 3টা বছর অথবা 4টা বছর হইল মারতে পারে না, আমার মেয়েটা বুবা হয়ে গেল। আজকে সকালে যখন ঘুম থেকে উঠিয়া একটা কাগজের মধ্যে আমারে লেখিয়া দিল। মেয়েটা এমনভাবে বুবা হইল, খাওয়ার প্রয়োজন হইলে কলম দিয়া খাতার মধ্যে লেখিয়া দিত যে আমার খাওয়ার দরকার পড়ছে, আমারে খাওয়াও। গোসল করার সময় আইলে কলম দিয়া খাতার মধ্যে লেখিয়া দিত যে আমার গোসলের সময় আইছে, আমারে গোসল করাও। বিভিন্ন আসবাবপত্র যায় জরুরতের সময় কলম দিয়ে লেখিয়া দিত, মুখ দিয়ে মাতিতে পারত না, পুরা আবরা। সকালে ঘুম থেকে উঠিয়া হঠাৎ করে একদিন দেখা যায় একটা পাতার মধ্যে লেখিয়া দে যে আমি রাত্রে যেই সময় খাওয়া দাওয়া করে আমি ঘুমাইলাম, ঘুমানির মধ্যে দেখলাম আমার কাছে একজন মানুষ আইলা। এই মানুষ অত সুন্দর মানুষ, আমি পরিচয় লইলাম, তাই না আমার নাম হইলা, আমি হইয়া থাকলাম ফুলতুলি। বলে তুমি কোন কারণে আমার ঘুমার ঘরের মধ্যে আইলাই? আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই মেয়েটারে ফরমাইলা, ও মেয়ে, যখন সকাল হইব তোমার বাবারে কইও আমার কবর মুবারক যেখান আছে ওই কবর মুবারকের উপরে থাকিয়া একটু মাটি আনিয়া তোমার গলার মধ্যে লাগাইয়া দিতা। যদি মাটি আনিয়া তোমার গলার মধ্যে লাগাইয়া দেন তাহলে লগে লগে তোমার জবান খুলে যাইব। মেয়েটায় সকালে পাতার মধ্যে লেখিয়া দিল। মেয়েটার বাবা আইলা ইয়া সাহেবজাদা অখলরে ফরমাইলা, ফরমানির বাদে সামান্য মাটি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবর মুবারক থেকে দেওয়া হইল ওই মানুষটারে।
ওই মানুষটাই আদরের সহকারে আদর যত্ন করিয়া সামান্য মাটি লইয়া আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির থাকিয়া কয়েকশো কিলোমিটার দূরে গাড়ি ভাড়া দিয়া বিকালে গিয়া তার বাড়ির মধ্যে পৌঁছার লগে লগে সেই মেয়েটার গলার মধ্যে এই সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবরের উপর মাটি লাগাইয়া দিল। ও ভাই মুসলমান, যদি বিশ্বাস করো না তাহলে যেই সময় সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ছেড়ে অকল ইন্ডিয়ার জমিনের মধ্যে ফারইয়া আইন, ও সময় নিজে জিকার করিলাইও তারার মুখর ভাষা তুমি শুনিলাইও। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবরের মাটি যেই সময় এই মহিলাটার এই মেয়েটার গলার মধ্যে লাগানির লগে লগে 60টা বৎসরের আবরা মেয়েটায় মাতিয়া উঠিল। সুবহানাল্লাহ। তো এখন খঞ্চাইন ফুলতুলি এই আমরা লাগাইনি, আমরা লাগাইন না। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত অবদান এই পৃথিবীর জমিনও আছে, খাস করিয়া এই ভারত বাংলার জমিনের মধ্যে বহুত অবদান আছে। 1 নম্বর অবদান হইয়া থাকলো কুরআন শরীফ আল্লাহর নবীর উপরে নাজিল হইছে। আর সেই কুরআন শরীফ আমরা নবী পাইছি না, সাহাবী সকল পাইছি না, অন্যান্য অলি আল্লাহ সকল পাইছি না, জানে পাইছিলাম এই নইয়া থাকলা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তান অবদান হইল তাইন কুরআন শরীফরে শুদ্ধ করিয়া ফড়ানি আমরা শিখাইয়া গেছেন। সুবহানাল্লাহ। শুদ্ধ করিয়া কুরআন শরীফ ওখান ফড়ানি শিখাইয়া গেছেন। কারণ হইয়া থাকলো কুরআন শরীফ যদি কেউ শুদ্ধ জানে না তার নমাজও হইতো না। আর আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতিরে দিছেন ইবাদতর লাগি, আল্লাহর ইবাদত। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, এই ইবাদত হইয়া থাকলো কিদা? নমাজ। সর্বশ্রেষ্ঠ যে ইবাদত হইয়া থাকলো নমাজ। আর এই নমাজ যে ইবাদত, এই ইবাদতরে আল্লাহর দরবারও যদি কবুল করতে হয়, গ্রহণযোগ্য বানাইতে হয়, তাহলে তার মধ্যে 1 নম্বর হইয়া থাকলো কিরাত। যারা কিরাত বল তারা নমাজ হয় না। আর এই কিরাত শুদ্ধ করার পন্থা, এই কিরাত শুদ্ধ করার লাইন জাইন দেখাইয়া দিয়া গেছেন এই আর কেউ নাই, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই আল্লাহর অলি যদি এই পৃথিবীর জমিনও জন্ম নিতা না, তাহলে হয়তো আমরা বহুত মারাত্মক বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা আসলো। ভুল কিরাত দিয়ে আমরা নমাজ পড়লাম হয়, সারা জীবন আমরা বরবাদ হইয়া থাকলো হয়। আর কিয়ামতের ময়দানে গিয়া আল্লাহর দরবারও আমরা জবাবদিহি হইতে লাগলো হয়। এর লাগিয়া আল্লাহর অলির এই পৃথিবীর জমিনের মধ্যে বহুত অবদান আছে। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যে অবদান, এই অবদান হইয়া থাকলো কোরআন শিক্ষা। আল্লাহর অলির জীবনটা কোরআন শিক্ষায় মানুষের শিক্ষা দিয়া কোরআন শুদ্ধ করার লাইন মানুষের বাতাইয়া তার জীবনটা শেষ করিয়া এই দুনিয়ার জমিন থেকে গেছেন। অথবা আল্লাহর অলি যারা, তারাও কবরের মধ্যে জিন্দা থাকেন। যারা আমরা এই ইসালে সওয়াব করিয়া আল্লাহর অলির শানর গুণগান শুনিয়া ইসালে সওয়াব করিয়া দোয়া করমু, নিশ্চয় নিশ্চয় আল্লাহর অলিয়ে কবর মুবারকের মধ্যে শুইয়া আমরা দোয়া দিবা নানি? নিশ্চয় দিবা। আর রুহানি ফয়েজ আমরা তান ফাইমু। এর লাগিও আমরার এই ভারতের জমিনের মধ্যে, বাংলাদেশের জমিনের মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াব আমরা করিয়া থাকি। 2 নম্বর হইয়া থাকলো আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির এক অবদান। এই পৃথিবীর জমিনের মধ্যে যতটা রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের মধ্যে কম বেশ মুসলমান আসন, কম বেশ মুসলমান আসন। কিন্তু একটা রাষ্ট্র আসলো, এই রাষ্ট্রের মধ্যে এক সময় মুসলমান আসলা না, এক সময় মুসলমান আসলা না। এক সময় এই রাষ্ট্রের মধ্যে কোনো মসজিদ আসলো না, এক সময় এই রাষ্ট্রের মধ্যে কোনো মক্তব আসলো না, এক সময় এই রাষ্ট্রের মধ্যে কোনো মুসলমানের মাদ্রাসা আসলো না। ইলা একটা রাষ্ট্র আসলো। আমরা জানি লন্ডন যে রাষ্ট্র, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি অত জবরদস্ত অলি, অত জবরদস্ত শান মান আলায় অলি, যে অলির বদৌলতে লন্ডনের জমিনের মধ্যে বর্তমান সময়ে 60,000 থেকে অধিক মসজিদ মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ। একমাত্র ফুলতুলি সাহেবের অবদান। কারণ কিতা বলে, ফুলতুলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির অবদান, সেই যুগে লন্ডনের যে প্রধানমন্ত্রী আসলো, সেই প্রধানমন্ত্রীর কোনো আওলাদ বাচ্চাই আসলা না, কাফির প্রধানমন্ত্রী আসলো। যেই সময় প্রধানমন্ত্রী আসলো কাফির, এই প্রধানমন্ত্রীর কোনো আওলাদ বাচ্চাইন ছেলে অথবা মেয়েকেও ছিল না।
একজন বাংলাদেশি মুসলমানের লগে তার বন্ধুত্ব হইল, সম্পর্ক হইল। অমুসলমান যখন বন্ধুত্ব হইল, সম্পর্ক হইল ওই বাংলাদেশি মুসলমানের লগে, একদিন সেই লন্ডনের প্রধানমন্ত্রী গপ করল, রে ভাই, ওই পৃথিবীর জমিনের মধ্যে আমার অটাল ধন দৌলত, আমার অটাল মাল দৌলত, কিন্তু আমার মাল দৌলত খাওয়া বক্ষণ খর্ণওয়ালাই দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। ওই মানুষটাই জিজ্ঞার করল, ভাই, তোমার আওলাদ বাচ্চাইন, তোমার ছেলে অথবা মেয়ে কেউ নাই নি? বলে না। ওই বাংলাদেশের মুসলমান মানুষটাই ফরমাইল, আমার দেশের মধ্যে একজন অলিয়া সৈন, যেই অলিয়া তাবিজ দেওয়ার লগে লগে ওই মানুষটা খালি যায় না। বলে তাহলে একটা তাবিজ আমারে তুমি আনিয়া দেও। লন্ডনের প্রধানমন্ত্রী কইল যে একটা তাবিজ আমারে আনিয়া দিবাইনি। হইল একটা তাবিজ আমারে ও অলির কাছ থেকে আনিয়া দিবাইনি। হইল আমি আনিয়া দিব। মানুষটা যেই সময় বাংলাদেশের জমিনও ঘুরিয়া আইল, তার বাড়ির মধ্যে রইল। কিছুদিন পরে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে গিয়ে হাজির হইল। সাহেবে যে কিয়া ফরমাইলা, ভাই, তুমি আইছো বাড়ির মধ্যে, আইছো না, এক সপ্তাহ হয়েছে তুমি বাড়ির মধ্যে আইছো, এক সপ্তাহ পরে আমি ফুলতুলির ঘরের মধ্যে কোন উদ্দেশ্য লইয়া আইছো আমারে কওসাইন, এখন কোন চাইন? ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই মানুষটার অন্তরের খবর কিলা জানলা? কিলা জানলা? বলে আল্লাহর অলি যারা হয়ে যায়, যারা জিকির আজকার করতে করতে, আল্লাহ ডাকতে ডাকতে, আল্লাহর তারা দিল ডে জ্বালাইয়া, অন্তর ডে জ্বালাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছি যায়, আল্লাহ ই সাহায্য করেন, আল্লাহ ই পাওয়ার তারারে দিয়া দিলেন, মানুষের অন্তরের খবরও তারা পায়। সুবহানাল্লাহ, মানুষের অন্তরের খবরও তারা পায়, ই পাওয়ার আল্লাহ দিয়া দিলেন। তো ফুলতুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি মানুষটারে জিগার করলা যে উদ্দেশ্যটা কিতা লইয়া আইস? মানুষটাই ফরমাইল, হুজুর, যখন ওই লন্ডনের জমিনের মধ্যে আমি ছিলাম, লন্ডনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক হইল। ওই প্রধানমন্ত্রী অটাল ধন দৌলত, মাল দৌলত এই পৃথিবীর জমিনের মধ্যে আছে, কিন্তু সেই মানুষটা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় লইলেইব, তার ধন দৌলত, মাল দৌলত বক্ষণ কর্ণওয়ালা কোনো আওলাদ বাচ্চান কোনো মানুষ তার পৃথিবীর জমিনের মধ্যে নাই। বলে তাহলে আমি কি করবো? বলে আপনি আল্লাহর ওলি ফুলতলি, তামাম পৃথিবীর জমিনের মধ্যে আপনার নাম, আমি আপনার কাছে আইলাম, আপনি একটা তাবিজ যদিন দেন, আর সেই তাবিজের জরিয়ায় যদি সেই মানুষটা 1 লাখটা আওলাদ বাচ্চা ভাইলাই, তাহলে দন দৌলত যা দুনিয়ার জমিনের মধ্যে ছাড়িয়া যাইব, সেই দন দৌলত সেই মানুষটায় বক্ষণ করব। ফুলতুলি সাহেবরে কইল। সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই মানুষটার সঙ্গে কন্ডিশন লাগাইলা, শর্ত দিলা যে ও ভাই, আমি একটা তাবিজ দিমু, যদি এই প্রধানমন্ত্রীর ঘরের মধ্যে আওলাদ বাচ্চাই হয়ে যায়, তাহলে ওই প্রধানমন্ত্রীর থেকে তুমি শর্তটা জানিয়া নিও, ওই লন্ডনের জমিনের মধ্যে মসজিদ বানানির ইজাজত দিবনি। সুবহানাল্লাহ, কত বড় কন্ডিশন লাগাইছো। ইসলাম নবীর থেকে আমরা পাইছিনি? জি না, আমরা তো নবীর জবানেও পাইলাম না, সাহাবীর জবানেও পাইলাম না। এই ভারত বাংলার জমিনও যদি কেউ ইসলাম পাইয়া থাকে তাহলে খাতটাই পাইছি। বলে অলি আল্লাহর তাকিয়া, অলি আল্লাহর তাকিয়া কন্ডিশন লাগাইলা যে তাবিজ দিমু, কিন্তু যদি হে কোনো আওলাদ বাচ্চান পায়, তার কাছে শর্ত গিয়ে তার লন্ডনের জমিনও মসজিদ বানাইতে দিবনি। ওই মানুষটায় ফোন করলো, করিয়া কইল, আমি যে তাবিজ জান কাছ থেকে লইতাম, তাই কন্ডিশন লাগাইয়া একটা তাবিজ দিবা। কন্ডিশন হইয়া থাকলো, যদি তুমি আওলাদ বাচ্চাইন পাও, তাহলে ওই লন্ডনের জমিনের মধ্যে মসজিদ বানানির পারমিশন দিবাইনি। বাইরে যারা আওলাদ বাচ্চাইন পায় না, যারা পাইছে না, তারার দিলের মধ্যে কত আগুন আল্লাহ জানো, না হে জানে। ওই মানুষটাই কইল, বাইরে যদি আমি ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির তাবিজর দরিয়া, তাবিজর বদৌলে তো যদি আওলাদ বাচ্চাইন পাইলাই, তাহলে আমি আমার নিজের হাতে সাবে কিবলারে এই জায়গার মধ্যে আনিয়া একটা মসজিদ তৈয়ার করমু। মানিয়া নিল গিয়া। সাব কিবলার কাছ থেকে যখন তাবিজটা নিল, তাবিজটা নিয়ে ওই মানুষটা যখন ওই লন্ডনের প্রধানমন্ত্রীর কাছে দিল, প্রধানমন্ত্রী তার বউর গলার মধ্যে ঝুলাইয়া দিল। ও ভাই মুসলমান, 10 মাস 10 দিন যেই সময় পরিপূর্ণ হইল, দেখা যায় ওই লন্ডনের প্রধানমন্ত্রীর ঘরে একটা ছেলে সন্তান জন্ম নিছে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলির তাবিজর বদৌলতে
আল্লাহর কালাম তো লিখিয়া দিছেন, আল্লাহর কালামর বদৌলতে আল্লাহর অলির উসিলায়, আল্লাহর অলির উসিলায় আর কালামর ইজ্জত হুরমতে বদৌলতে মানুষটা একটা ছেলে সন্তান পাইল। ছেলে সন্তান পাওয়ার পরে কয়েকদিন গেল, যাওয়ার বাদে লগে লগে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দাওয়াত দিল লন্ডনের জমিনও। আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দাওয়াত গ্রহণ করলা আর ওই লন্ডনের জমিনের মধ্যে গিয়া সর্বপ্রথম একটা মসজিদের শিলান্যাস করলা। আজ ওই লন্ডনের জমিনের মধ্যে 60 থেকে অধিক লন্ডনের জমিন মসজিদ মাদ্রাসা মুসলমান অকলর আছে। এর লাগি বাংলাদেশি মুসলমান লন্ডন বেশ ই পাওয়ারটা পাইলা কেন বলে একমাত্র যারে দরিয়া পাইছেন ইন খে বলে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এর লাগিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির শানের মধ্যে যদি কোনো বেয়াদবি কোনো মানুষে করে তাহলে এনরে আল্লাহ ছাড়তা না। তো আমি খুয়াত আসলাম আল্লাহর অলির শানের মধ্যে যারা গুস্তাখি করিলায় বেয়াদবি করিলায় এরারে আল্লাহর অলি শানের মধ্যে বেয়াদবি করার কারণে আল্লাহ ছাড়েন না, কারণ আল্লাহর অলি হল ইয়া থাকলা আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধু হলর শানের মধ্যে কোনো গুস্তাখি করার লগে লগে আল্লাহ বেজার হয়ে যাইন। আল্লাহ এনর দুনিয়া ও আখিরাতের জীবনরে বরবাদ করে দে। হযরতে বলুল রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর আসমানের বাইরে চাইলা, চাই আল্লাহর কাছে মনে মনে কইলা, বন্ধু তোমার লগে যেই সময় আমার বন্ধুত্ব হইছিল ওই সময় তোমার লগে কন্ডিশন আসলো। এখন এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার বন্ধুর কদমর পাওয়ার স্যান্ডেলর সিটার কারণে একটা প্রেমিকার গায়ের কাপড় বরবাদ হওয়ার কারণে সেই প্রেমিকার প্রেমিক যে সেই প্রেমিকে তো আমারে তোমার বন্ধু আল্লাহর বন্ধু আমারে তো মারলো। আল্লাহ তুমি বিচার খান্তা করিও। যেই সময় হযরতে বালুল আবার ঘুরিয়া এই রাস্তার দিকে রওনা দিলা, ওই পার্ক অথবা ওই জায়গার মধ্যে যখন আইলা দেখা গেল ওই মানুষটায় জমিনের মধ্যে ফড়িয়া খান্দে, জমিনের মধ্যে ফড়িয়া খান্দে। আর যেই সময় দেখলো হযরতে বালুল ডে লগে লগে চিৎকার শুরু করলো যে হযরতে বালুলে তার এই প্রেমিকা অথবা প্রেমিক দুইজন থেকে একজন, হয় প্রেমিক মারা গেছে অথবা প্রেমিকা মারা গেছে। চিল্লানি শুরু করলো যে এই ফকির মানুষটায় আমার প্রেমিক অথবা প্রেমিকা, হয় প্রেমিকে চিল্লার অথবা প্রেমিকায় চিল্লার, দুইজন থেকে একজন কই চিল্লানি শুরু করলা যে এইন মারি লাইছে। সমস্ত চারিদিকের মানুষ জমিয়া ওই এলোমেলো চুল লাগাইল, ওই ফারাসিরা কাপড় লাগাই সেই বন্দারে দল্লা দরিয়া কইলা তুমি খেনে মারলায়। এন কইলা বাইরে দুনিয়ার মানুষ আমি মারছি না বলে, তাহলে এই মানুষটা কিভাবে মারা গেল? ও তাইন কইলা মারা গেছে আমি দুনিয়ার জমিনও কোনো মানুষকে কষ্ট দিছি না। ওই প্রেমিক আর প্রেমিক যে প্রেমিকার প্রেমিক জোড়া যেই সময় ওই রাস্তা দিয়া হাঁটিয়া ইতরা আমিও তার পিছন দিয়া হাঁটিয়া ইয়ার ওই খাদালা ফেকালা রাস্তার মধ্যে আমার স্যান্ডেল থাকিয়া একটা সিটা ওই প্রেমিকার গায়ের মধ্যে পড়ার কারণে তার বন্ধুর গুছাইল আমারে মারল। আর আমারে মারার কারণে আমার বন্ধু আল্লাহ পাক পরবর্তীকার আলম আমারে মারার কারণে আমার বন্ধু আল্লাহর গুছা উঠিছে। আমারে মারার কারণে আমার আল্লাহ সহ্য করতে পারছেন না। আমারে মারার কারণে আমার আল্লাহ লগে লগে বিচার করে দিলা তার বন্ধু অথবা বান্ধবীরে দুনিয়ার জমিন থেকে উঠাই লইলা, আমার কোনো দোষ নাই। তাই মুসলমান এই ঘটনার তাই বোঝা যায় আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর নৈকট্যতা যারা লাভ করিলায় তারারে আল্লাহ রাজি হয়ে যায়। আর যখন আল্লাহর নৈকট্যতা লাভ করিলায় এই মানুষের হাত আল্লাহর হাত হয়ে যায়, এই মানুষের পাও আল্লাহর পাও হয়ে যায়, এই মানুষের নয়ন আল্লাহর নয়ন হয়ে যায়। এরার ডঙ্কা আল্লাহ জমিনের মধ্যে বাজাইয়া দিলায়, জমিন শুধু নাই আসমানের মধ্যে বাজাইয়া দিলায়, জিবরাইল ফিরিস্তা হলর দরমিয়ান বাজাইয়া দিলায়। যারা আল্লাহরে রাজি করিলায় আল্লাহ রাজি হইয়া আল্লাহ সমস্ত এই দুনিয়ার অথবা সমস্ত আসমানের উপরের যারা ফরিস্তা হল তারা জানাই দিলায়, ও ফরিস্তা হল ওই দুনিয়ার ওই মানুষে আমি আমার বন্ধু বানাই লইলাম, আমি আমার বন্ধুর উপরে রাজি হইলাম, তোমরাও রাজি আর খুশি হয়ে যাও। ফরিস্তা হল রাজি আর খুশি হওয়ার বাদে ওই ফরিস্তার মারফতে দুনিয়ার জমিনের মধ্যে ডাঙ্কা বাজাইয়া দেওয়া হয় যে ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যে বন্দার উপরে রাজি হয়ে গেছেন দুনিয়ার সমস্ত
মাল দৌলত, দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষ তরুলতা এই মানুষের পাগল হয়ে যায়। আল্লাহ যার পাগল হয়ে যায়, আল্লাহর মখলুক তার হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, আল্লাহ যার সমস্ত দুনিয়া তার, আল্লাহ যার সমস্ত পৃথিবী তার। এর লাগি অলি আল্লাহ হল যারা, তারা কোনো টেকার করে ঘুরা লাগে না, কোনো মানুষের করে ঘুরা লাগে না। এই পৃথিবীর সমস্ত জিনিস এই অলি আল্লাহ হলরে করে হইয়া ঘুরে, ওলা নানি। তো ওই ধরনের একজন অলির ইসালে সোয়াম আমরা করি। আর সাব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এর লাগিয়া আমরা দিলেও ওখান রাখতাম, বদগুমান রাখতাম না সাব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিষয়। কারণ এরারে আল্লাহ ওলা পাওয়ার দিলায়, তারা যদি একটা বার মানুষের বাইদি লক্ষ্য করিলায়, বাদ মানুষের আল্লাহর অলি আল্লাহ পর্যন্ত পৌঁছানির পাওয়ার আল্লাহ তারারে দিয়া দিলায়। একজন মানুষ সে পৃথিবীর জমিনও গড় তাকিয়া আল্লাহর কাবা পর্যন্ত, মক্কার জমিন পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার পাওয়ার আল্লাহ দিয়া দিলেন। হজরতে জুনাইদ বগদাদিরে আল্লাহর বন্ধু ওলা আল্লাহ পাওয়ার দিলা, ওলা আল্লাহ পাওয়ার দিলা। জুনাইদ বগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাড়ির মধ্যে থেকে একজন মানুষে চক্ষু মুজাইয়া আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার আল্লাহ পাওয়ার দিলা। জুনাইদ বগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন দেখা যায় গভীর রাত্রে রাস্তার মধ্যে আটা ফিরা খতরা। আল্লাহর অলি তো, যারা অলি আল্লাহ হল এরা রাইত ঘুম নাই, আমরা ঘুমাই, এরার ঘুম নাই। এরা যখন পৃথিবী ঘুমাই যায়, তরুলতা বৃক্ষ আদি গাছপালা পশু পঙ্খী সব ঘুমাই যায়, ওই সময় তারা আল্লাহরে ডাকে, ওই সময় আল্লাহরে ডাকে। তো এরা রাইত ঘুম নাই। গভীর রজনী জুনাইদ বগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা রাস্তার মধ্যে চলাফেরা খতরা। এমন সময় দেখলা একজন বালক পিঠির মধ্যে একটা ব্যাগ নিয়া ওই চুলোর মধ্যে দুলা বালু লাগাইল, বড় পরেশানি হালতে তানে ফাঁস দিয়া যারে গিয়া। তাই জানাইলা, ও বালক, এত গভীর রজনীত, আন্দার রজনীত, নিগুর নিশিতে তুমি কোন জায়গার মধ্যে রওনা হইছ? এই সময় পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো পশু পঙ্খী কি পৃথিবীর কোনো গাছপালা এই সময় জাগ্রত অবস্থায় নাই। তুমি ওই পিঠির মধ্যে ব্যাগ লইয়া কোন জায়গার মধ্যে রওনা দিছ? ওই মানুষটার প্রশ্ন করলাম। মানুষটা হইল, বাইরে আমি আমার বাড়ির থেকে রওনা দিলাম, যেই সময় যে ঘটনা, ওই সময় কোনো গাড়ি ঘোড়া আসলো না, কোনো প্লেন আসলো না, কোনো হাওয়াই জাহাজ আসলো না। আমি রওনা দিছিয়া হাঁটিয়া, আজকে আমি বাড়ির থেকে বাইরে আর 3 দিন অথবা 4 দিন হয়ে গেল। আমি ওই আল্লাহর ঘর খানায় কাবা তোয়াফ করার লাগিয়ে হজের উদ্দেশ্য দিলের মধ্যে লইয়া আমি রওনা দিছি। যতদিন লাগে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিমু। মানুষটা কইল, আমি দিল হজর ইরাদা লইয়া রওনা দিছি। জুনাইদ বগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা, রে ভাই, হজর আর মাত্র 1 মাস রইছে, এখন পর্যন্ত তুমি ইরাকের জমিনের মধ্যে, বাগদাদের জমিনের মধ্যে আসো। 1 মাসে তুমি ওই খানায় কাবা মক্কা শরীফের মধ্যে পৌঁছা তোমার দ্বারা সম্ভব হইতো নাই। তুমি যদি না আমার কথা মানো আর আমার শর্ত মানো, তাহলে আমি তোমারে ওই খানায় কাবার সামনে পৌঁছাইয়া দিলাইমু। যেই সময় কান হইছইন, লগে লগে মানুষটার দিল আইল যে অত রাইত একজন মানুষ, এলোমেলো চুল, ফাড়া কাপড়, রাস্তার মধ্যে আটের, আর মানুষটা কয় সেকেন্ডও আমারে পৌঁছাই দিত মক্কার জমিনও সম্ভব নেই, সম্ভব নেই, সম্ভব নয়। ওই ছেলেটা প্রশ্ন করলো, বাইরে তোমার নাম কিতা, আপনার নাম কিতা, আপনার পরিচয় কিতা, আপনার দেশ খানো, আপনার ঘর খানো, আমারে সর্বপ্রথম আপনার পরিচয়টা দেও সাইন। জুনাইদ বগদাদিয়ে জানাইলা, বাইরে ওই পৃথিবীর জমিনের মধ্যে তুমি শুনছনি জুনাইদ হইয়া একজন আল্লাহর ফকির আছো। মানুষটা হইল, বলে চিনি, আমি চিনছি। বলে এনরে কোনোদিন দেখছনি? বলে জি না। বলে আমি হইলাম জুনাইদ, আর বাগদাদের দেশের মধ্যে থাকি, এর লাগি আমার উপাধি হইল বাগদাদ, এর লাগি আমার সবে জুনাইদ বাগদাদি হইন, আমি একজন আল্লাহর ফকির। ও ভাই, আমি তোমারে একটা শর্ত আমি তোমারে দিব, সেই শর্তটা যদি মানো তাহলে আমি তোমারে মক্কা শরীফের মধ্যে পৌঁছাইয়া দিলাইমু। তাই কইলা, আমার নাম অ্যাড্রেস দিলা, পরিচয় দিলা, দিয়া কইলা যদি শর্তটা মানো তাহলে মক্কাত পৌঁছাইয়া দিলাইমু। মানুষটা কইল, হুজুর তোমার শর্ত কিতা? বলে আমার শর্ত ইয়ে থাকলো, আমার ডাইন হাতের মধ্যে তোমার ডাইন হাতটা দিবাই আর চক্ষু মুজিবাই,
মুজিয়া হারলে আমার লগে কিছু জায়গা অগ্রসর হইবাই, হাঁটিয়া যাইবাই। যেই সময় তুমি বুঝবাইবাই তোমার হাতর লগে আমার হাত আর নাই, ওই সময় তুমি তোমার নয়ন খুলি লাইবাই। কিন্তু আলো ভাই আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে যতদিন এই জমিনের মধ্যে বাসিবাই, অতদিন কোনো মানুষ রে আমার নাম খান্তা হইও না। আল্লাহর অলি অকল সাইন সব সময় লুকাইয়া রইতা। এর লাগিয়া সাহাব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষ সমাগম থাকিয়া সব সময় লুকাইয়া রইতা। এখন তান যেন 7 জন ছেলে আসন, তার মধ্যে 7 জন ছেলের থেকিয়া বড় সাহাব যেন সব সময় মানুষ থেকিয়া লুকাইয়া থাকেন, সব সময় মানুষ থেকিয়া লুকাইয়া থাকেন, মানুষ সমাগম থেকে সরিয়া থাকেন। কারণ আল্লাহর রাজি করতে হইলে মানুষ থেকে হরিয়া রইতে লাগে। আল্লামা সাহাব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি পাহাড়ের মধ্যে গিয়া তসবিহ তাহলিল করছেন, সিল্লা করছেন, আল্লাহরে রাজি করছেন, মানুষ থেকে হরিয়া গিয়া। তো জুনাইদ বগদাদি কইলে আমি তোমারে পৌঁছাইয়া দিব, কিন্তু শর্ত ইয়া থাকলো জীবনে কোনো মানুষে আমার পরিচয় দিবায় না। মানুষটা রাজি হয়ে গেল। জুনাইদ বাগদাদি হাতর মধ্যে হাত দল্লা দলিয়া কিছু জায়গার মধ্যে অগ্রসর হইলা, আর কইলা তোমার চক্ষু বন্ধ করলো। ওই আল্লাহর বান্দায় চক্ষু বন্ধ করলো, করিয়া কিছু জায়গা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে হাঁটিল। কিছু জায়গা হাঁটার বাদে দেখা যায় মানুষটায় বুঝতে পাইল জুনাইদ বাগদাদির হাত তার হাতর লগে আর নাই। লগে লগে সেই মানুষটায় তার চক্ষু খুলল, খুলিয়া দেখো কয়েক হাজার হাজার কিলোমিটার দূরে ওই মক্কা শরীফ, ওই মক্কা শরীফের খানায় কাবার সামনে সেই মানুষটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর যার হই যায়, আল্লাহ যারা রই যায়, আল্লাহ যার বন্ধু বানাইলায়, যারা আল্লাহর জিকির করে করে আল্লাহর নৈকট্যতা লাভ করিলায়, আল্লাহর যারা বন্ধু বানাইলায়, আল্লাহ ই পাওয়ার তারারে দিয়া দিলাইন। শুধুমাত্র জুনাইদ বাগদাদি নাই রে মুসলমান, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইলাও একটা ঘটনা আছে। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা রাত্রে কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষে তার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিবার কেরামত আছে। একজন মানুষ আল্লাহর অলি ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘরের মধ্যে আইল। বারিশার সময় সন্ধ্যা হয়ে গেল, মানুষটা যাওয়ার ওয়ানা দিলাইল। আল্লাহর অলি সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা, ও ভাই এখন মেঘদের, তুমি তোমার বাড়ির মধ্যে যাওয়া সম্ভব নাই, তুমি আমার ওখানে থাকো। যেই সময় রাত্রি শেষ হয়ে যাইব, ফজর হয়ে যাইব, ফজরের নমাজ পড়িয়া তুমি তোমার বাড়ির মধ্যে পৌঁছে যাইবাই। ফুলতুলিয়ে কইলা, রাইত খাবাইলা, এশার নমাজ পড়া হইল। ফুলতুলি সাহেবে তার মেহমান নওয়াজি করলা, করিয়া তার টঙ্গির মধ্যে জায়গা দিলা। গভীর রাত টপ টপ করিয়া বারিশ পরের মেঘ ভরের, চতুর্দিকে মেঘদের মেঘর আওয়াজ। গভীর রাত হওয়ার বাদে ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা হারিকেন, একটা লেফটন হাতর মধ্যে লইয়া টান টান গড় তাকিয়া বাইর হইয়া ইয়া ওই টঙ্গির মধ্যে ইয়া দরজার মধ্যে তাবর দিলা। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি আওয়াজ দিলা, বাইরে দরজা খুলো। মানুষটার গুছা উঠল। এক তো রাত খাবাইয়া এলো জাগা দিছো, 2 নম্বর মেঘদের মশায়ও কামড়াইতরা, আর এখন ঘুমাইবার জোয়ানকির সময় আইয়া ডাকিতরা। ই আল্লাহর অলি খিজা তোলে থার দিল, গুছা ওখানাইস তকবীর দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। আলহাজ হযরত মৌলানা আহমদ আলী সাহেব, আলহাজ হযরত মৌলানা আহমদ আলী সাহেব, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলের সভাপতি সাহেব আলহাজ হযরত মৌলানা আহমদ আলী সাহেব আমরা সামনে উপস্থিত। আর তানে তৈয়া তান সামনে আমি বয়ান করার এই লায়ক নাই, বয়ান করার ই লায়ক নাই। এর লাগিয়া এটা তান শানোর মধ্যে, বড়র শানোর মধ্যে বেয়াদবি। তো যাই হোক, তাই কইতরা যে আরো 10 মিনিট আছে সময়, এর লাগি 10 মিনিট আমি যে ঘটনা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনাটা পুরা করিয়া আমি ওখানে শেষ করিলাম। কারণ আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহরে যারা রাজি করিলাই, আল্লাহর পাওয়ার তারার কাছে আল্লাহ কুদরতি পাওয়ার দেন। তারার চোখ, তারার হাত, তারার নয়ন যা কাম করেন আল্লাহর হুকুমে সবটা আল্লাহর হয়ে যায়। অথবা এরার ডাঙ্কা, এরার শান মান আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে বাড়াইয়া দিলাই। তো আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি গভীর রজনীত মেঘদের বৃষ্টির সময়
লেফটন জ্বালাইয়া এলোর সামনে গিয়া মানুষটার দরজাত গিয়া আওয়াজ দিলা। মানুষটা উঠিল আর দিলে দিলে গুছাও করলো। ই আরো কোন আল্লাহর ওলি, গুমর সময় আমার ইয়া ডাকিতরা, আরো দের মেঘ, আরো মশা। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখার লগে লগে মানুষটাই দরজা খুলি লইল, খুলিয়া কইল, হুজুর কেন আমারে আপনি ঘুম থেকে জাগাইলা? বলে, বাইরে তোমারে আমি ওই এলোর মধ্যে জাগা দিলাম, আর তোমারে একটা জিনিস কইছিলাম যে সকাল হওয়ার বাদে তুমি তোমার বাড়ির মধ্যে যাইবাই। আমি ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘরের মধ্যে তুমি আইয়া কষ্ট করডা, আমি গরিব মানুষ, তোমারে আমি খাওয়ানোর কিচ্ছু আসলো না, সামান্য জিনিস খাওয়াইলাম, তোমার পেটের মধ্যে বুক রয়েছে, আমি এখান বালা বুধবাইছি, অথবা তোমারে মশাতেই বাসিবার লাগিয়া বালা মশারি দেওয়া আমার দ্বারা সম্ভব হইছে না। এখন তুমি আমার লগে বাইর, আর আমার বাবার কবর মুবারকর সামনে গিয়া তোমারে লইয়া আমার বাবার কবর মুবারক কান্তা জিয়ারত করতাম। ফুল তুলিয়ে কইলা। ই বেটা উঠিয়া মনে মনে কইল, চিন্তা করো সাইন কি যা তলি, রাইত বেটায় লইয়া যাইতো কি স্যার তার বাপর রোজার সামনে আরো দের মেঘ। কইলা, হুজুর খিলা লইয়া দেইবা? বলে, আপনি আমার লগে চলেন। ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাতর মধ্যে মানুষটার দল্লা দরিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাবার কবর মুবারকর সামনে লইয়া গেলা, গিয়া কবর জিয়ারত করলা। জিয়ারত করিয়া লেফটনটা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিবাই লইলা। নিবাইয়া কইলা, বাইরে তুমি তো এখন বাড়ির যাইতাই, আমার রাত্রে কইছো, এখন যাইতাই কি না সকাল হওয়ার বাদে যাইতাই? মানুষটা আরো মনে মনে গুছা হইল, চিন্তা করো, মেঘ দের সকাল হইল না, আমার এখন বাড়ি যাইতাই কি না সকাল হওয়ার বাদে যাইতাই? মনে মনে চিন্তিত হয়ে গেল। কইল, হুজুর এখন তো বৃষ্টি দের, আমারে কিভাবে আপনার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিবা? বলে, পৌঁছাইয়া দেওয়া আমার খাম, তোমার খাম হইল, তুমি বাড়ির যাইতাইনি? বলে, যাইতাম কি পারমু, আপনি যদি পৌঁছাইয়া দেন তাহলে আমি আমার বাড়ির মধ্যে যাইমু গিয়া। ও আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা, এখন তাকিয়া যত সময় পর্যন্ত কয়েকটা ঘটনা তোমার লগে হইব, তুমি আমার লগে ওয়াদা করো মানুষের সামনে কোনোদিন প্রকাশ করতায় না। আল্লাহর ওলি যারা ওই যায়, তারার কেরামত মানুষের সামনে তারা প্রকাশ করতে চায় না, তারা মানুষের সামনে জাহির হইতে চায় না। মানুষটায় মানিয়া নিল, হুজুর যা ঘটনা হইব আমি মানুষের জীবনে কইতাম নাই। ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই মানুষটারে ফরমাইলা, ও ভাই তুমি আমার হাতের মধ্যে হাত দেও আর তোমার নয়ন বন্ধ করো। লগে লগে হাত দিল আর তার নয়ন বন্ধ করে লাইল। এর আগে তাই শর্তে বন্দি করলা, ও ভাই যখন আমি তোমারে লইয়া কিছু জায়গা হাঁটা চলাফেরা করমো, যে সময় তোমার হাত আমার হাতর লগে আর বুধবাইতাই না, লগে লগে তুমি নয়ন খুলি লাইও। মানুষটা মানিয়া নিল। ফুলতুলি সাহেবের হাতর মধ্যে হাত দিল, ডাইন হাতর লগে উপরে ডাইন হাত দিল দিয়া ফুলতুলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে হাঁটা শুরু করলো। কিছু জায়গা হাঁটার বাদে আল্লাহর বন্দাটায় বুধবাই ফুলতুলির হাত তার হাতর লগে আর নাই। লগে লগে নয়ন খুলল, চক্ষু খুলিয়া দেখলো ফুলতুলির জমিনতে কয়েকশো কিলোমিটার দূরই তার বাড়ির মধ্যে অন্ধকার রাত মানুষটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ই কেরামত আছে না নি ওলি আল্লাহ? তো আল্লাহ ই পাওয়ার দিছিলা ফুলতুলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। হৌ অলির ইসালে সব আমরা করি। আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে ই আল্লাহর মকবুল ওরে অলির ফয়ুজ দিয়া, রুহানি ফয়েজ দিয়া আমরার জীবন রে দৈন্য কর্তা, দুনিয়া ও আখিরাতর জীবন রে আমরা উজালা কর্তা। সবে হো আল্লাহুম্মা আমিন। অথবা নেক মানুষের আলোচনা যারা করি, নেকির কাম যদি করিয়া থাকি, তাহলে হয়তো যদি কোনোদিন আমরা বিপদে করি, আর এই নেকির কাম যদি আমরা উসিলা নিয়া আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি, আমরা বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব আছে। বনি ইসরাইলের জবানার মধ্যে হদিস শরীফ মৌলানা দারো এখানে হদিস শরীফ আল্লাহর রসুলের বয়ান যে বনি ইসরাইলের 3 জন মানুষ এক গুহার মধ্যে বিপদে পড়ে গেছিল। এক গুহার মধ্যে বিপদে পড়ে গেছিলা। নেকির খাম করিয়া কোনো মানুষে যদি তৈয়া যায় বা নেকির খাম যদি করে, এই নেকির খাম যদি উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার করিলে। এই বনি ইসরাইলের 3 জন মানুষ এক গুহার মধ্যে বিপদের মধ্যে পড়ছেন। মেঘদের ঝড় বৃষ্টি আইছে, গুহার মধ্যে গভীর জঙ্গলের মধ্যে এক গাতর মধ্যে হামাইলা। ফোন নাই বাড়ির মধ্যে কইতা ফোন করিয়া, টেলিফোনের জবানা নাই, মোবাইলের জবানা নাই। মেঘর কারণে ফাড় থেকে কিছু মাটির দসিয়া লামে নানি বারিশাত যে লামে, তো সেই রকম একটা প্রকাণ্ড পাথর সেই গুহার মধ্যে মেঘর কারণে লামিয়া গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এখন গভীর জঙ্গল
তারা কিলা খবর দিতা যে আমরা গুহার মধ্যে বন্দী হয়ে গেছি, বিপদের মধ্যে পড়ে গেছি, আমরা রে তুমি তান বাঁচাও। ইলা কোনো লাইন নাই। তিনজন গুহার মধ্যে, সূর্যের আলো গুহার মধ্যে ঢুকে না, বালা করি হাওয়াও ঢুকে না। ও তিনজনে চিন্তা করলা যে জীবনে যা নেকি কাম করছে, যদি বালা নেকির খাম থাকে তাহলে এই নেকি উসিলা নিয়া, নেকির খামরে উসিলা নিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা দোয়ারে কবুল করবা। আর এই দোয়া কবুল করার কারণে আল্লাহ আমরা বিপদ থেকে উদ্ধার করবা। একজনে আরেকজনে কইলা, ভাই তোমার জীবনে কোনো নেকির খাম করছলাইনি? তুকাইয়া বাকল্লা একজনে কইলা, হ্যাঁ আমার জীবনে একটা নেকির খাম করছি। বলে কিতা নেকির খাম? বলে নেকির খাম ওই সংক্ষেপে কইলে ইয়ার মৌলানা দাঁড়ো। বলে আমি একটা নেকির খাম, একজন শ্রমিক আমার বাড়ির মধ্যে রাখলাম, আর এই শ্রমিকটা কয়েকদিন খাম করার বাদে শ্রমিকটা আমারে না হইয়া বাড়িত গেছে গিয়া। আমি শ্রমিকটার বদলা দেওয়ার লাগিয়া, তার উজুরত দেওয়ার লাগিয়া কয়েকদিন তুকাইলাম, তুকাইয়া এই খামলা মানুষটারে পাইলাম না। বলে তার বাদে কিতা করছ? বলে যে সময় আমি পাইছি না, তার যতদিন খাম করছে অতদিন করে হিসাব করিয়া তার ই পয়সা দিয়া আমি একটা বকরি লইলাম, লইয়া এই বকরিটা ফালিলাম। বকরিটা একেবারে দিকর বড় হইয়া বাচ্চা দিল, অগুর বাচ্চায় বাচ্চা দিল, অগুর বাচ্চায় বাচ্চা দিল। ওলা দিতে দিতে এক মাঠ পরিপূর্ণ বকরি হয়ে গেলাম। কিছুদিন পরে এই মানুষটা, এই খামলা মানুষটা আমার কাছে আইছে, আমরা ওলা দিমুনি। রসুলুল্লাহর হদিস হইয়া থাকলো, রসুলুল্লাহর বয়ান হইয়া থাকলো, যদি কোনো মানুষে খাম করে, খাম করায়, তাহলে তার শরীরের গাম হুকানির আগে আগে তার বদলা দিলেইতায়। কিন্তু আমরা কই যাও বিয়ালে বাজারও পাইবাই। গরিব মানুষ তার বিবি বাচ্চাইন্তর লগে, আওলাদর লগে খাদ্যবস্ত্র আনতো, চাউল আনতো, আমরা কই আর বাজারও গিয়া আমরা মুখ উল্টাইয়া আটিয়ার, আর গরিব মানুষটাই বেগ লইয়া খরে খরে আটের। দেও না, ও তুমি খরে আবো বাংলা হয়েছে না দিমু। আর একবার জুড়ে যদি কয় তাহলে হাউকিও দেরায়। আচ্ছা কইন চাইন, এখন হাউকি দিয়া তার দিলের মধ্যে তুমি কিতা করলাই? দিল বেজার করে লইলায়। আর দিল বেজার হইয়া যদি মানুষটাই আল্লাহর দরবিয়ার একটা বার দোয়া করে যে আল্লাহ এই মানুষটাই আমার উপরে জুলুম করে, আল্লাহ লগে লগে এই মজলুমর দোয়া কবুল করিলাই, দোয়া ঘুরাইয়া দিন না। এর লাগিয়া বাব্বাই হল আমরা যারা শ্রমিক দিয়ে কাম করাই, রসুলুল্লাহর ফরমান অনুযায়ী শ্রমিকর শরীরের গাম হুকানির আগে আগে আমরা তার বদলা দিলাইতাম। হ্যাঁ দিতে পারছি না তারে বুঝ দিতাম, অল্প সময়ের ভিতরে তার বদলা দিলাইতাম। এখান রসুলুল্লাহর ফরমান। তো মানুষটা কইল আমি বকরি লইলাম, মাঠ পরিপূর্ণ হইল। কয়েকদিন বাদে আবার মানুষটা আইল, আইয়া আমারে কইল, ভাই আমি গেছিলাম গিয়া আমার বদলা অগুন দাও। মানুষটাই কইল আমি বদলা লইয়া তুকাইছি, কিন্তু তোমারে পাইছি না। তোমার এই বদলার পয়সা দিয়া আমি একটা ছাগল লইছিলাম, হৌ মাঠের মধ্যে যা ছাগল তা ছাগল তোমার লইয়া যাও। মানুষটাই কইল এটা সম্ভব নেই। বলে জিয় একটা লইছিলাম, অগুর থেকে বাচ্চা দিয়া দিয়া বেশ হইছ নিগুন, সব তোমার পয়সা, এর লাগে তোমারে দিলেইলাম, অগুন লইয়া যাও। মানুষটা গরিব মানুষ, বড় খুশি হইয়া খুশি মনে এই ছাগলগুন লইয়া গেল। ও আল্লাহর কাছে ও কাম নেকির খাম ওখান লইয়া হে দোয়া করল, লগর দুইজনে আমিন কইলা, লগে লগে আল্লাহ দোয়া গ্রান্ট করে লইলা, ফাক্তর দে তুরা সরাইয়া দিলাইলা, ওলা না তুরা সরাইয়া দিলাইলা। রইছন আরো দুইজন। হেরার মধ্যে একজনে কইলা, ভাই আমার জীবনে একটা নেকির খাম করছি। বলে কোন নেকির খাম? বলে আমি গরিব আসলাম, ছাগল রাখতাম, প্রত্যেক দিন সকালে ছাগল লইয়া যাইতাম, বিকালে ছাগল লইয়া বাড়ির মধ্যে আইতাম, আইয়া ছাগলের দুধ দোহন করতাম, খিরাইতাম, খিরাইয়া আমার মা বাপ, বৃদ্ধ মা বাপরে আমি আমার আওলাদ বাচ্চান্তরে খাওয়াইবার আগে, আমার বউরে খাওয়াইবার আগে আমি আমার বৃদ্ধ মা বাপরে আমি দুধ খাওয়াইতাম। সুবহানাল্লাহ। মানুষটাই ফরমাইল, আমি একদিন গভীর রাইত হয়ে গেল, ছাগল হল আমার ঘরের মধ্যে লইয়া আইতে আইতে আইয়া আমি যে সময় ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম পেটর বুকের কারণে আমার বৃদ্ধ মা এবং বাবা গামছা পেটর মধ্যে অথবা কাপড় পেটর মধ্যে বান্ধিয়া আমার মা এবং বাবা ঘুমাইয়া পড়িস, ঘুমাই গেছে। আমি দুধ দোহন করলাম, সামান্য লেট হইল, দেরি হইল। দুধ যে সময় দোহন করিয়া দুধটা গরম করলাম, আমার বিবি বাচ্চা এমনভাবে ক্রন্দন শুরু করলা, আমি আমার মায়ার আওলাদর বাইদি না চাইয়া সর্বপ্রথম আমি খাম করলাম, আমার বৃদ্ধ মা বাবারে ঘুমতাই জাগাইলাম, জাগাইয়া আমার বৃদ্ধ মা বাবারে আমি দুধ পান করাইলাম। এরপরে যা বাঁচিল আমার ছেলে সন্তান বউরে আমি খাওয়াইলাম। আল্লাহ আমি যদি তুমি আল্লাহরে রাজি করতে গিয়া, তুমি আল্লাহরে রাজি করার লাগিয়া
এই খাম খান্তা যদি করিয়া থাকি রে মাবুদ, তাহলে এই নেকির খাম উসিলা নিয়া তুমি আল্লাহর দরবারের মধ্যে দোয়া করিয়ার আল্লাহ আমরা এই মহা বিপদ সংকট বিপদর দরমিয়ানও আছি, আল্লাহ এই নেকির খামর বদৌলতে আমরা এই বিপদ তাকে উদ্ধার করে দেও। লগে লগে দুইজনে আমিন হইলা। পাথর আরও কিছু হরি গেল, রইছেন একজন। এই হইলা আমার জীবনে একটা নেকির খাম আছে। বলে কিতা নেকির খাম? বলে আমার একজন চাচাত্ত বইন আসলো, অতি সুন্দর রমণী। তাইর মা বাবা খেয়েও আসলা না, অথবা মা বাবা খেয়েও বুড়া আসলা দুইজন। আমার মন গেল গিয়া, আমি বাদ খামর উদ্দেশ্য আমার দিলটা তাইর বাই গেল গিয়া। হঠাৎ একদিন আমার এই চাচাত্ত বইনটা বড় বিপদী বনিয়া আমার কাছে আইল, ইয়া হইল ভাই আমি বড় বিপদী বনিয়া তোমার কাছে আইলাম, ভাই আমি তোমার কাছে সাহায্য সহযোগিতা চাই। আমি কইলাম বইন রে, আমি তোমারে সাহায্য দিব, দান কর্ম সহযোগিতা কর্ম, যদি আমার মনের দিলর ভাবনাটা যদি তুমি কামনাটা ফুরাইয়া দাও। বলে কোন কাম? বলে একটা জঙ্গলের মধ্যে চলিয়া যায়। সেই গরিব মেয়েটা কোনো দিকে সাহারা না পাইয়া সেই চাচাত্ত বাইয়ের সঙ্গে জঙ্গলের মধ্যে যখন গেল, চাচাত্ত বাইটা যখন এই মহিলাটার হাতর মধ্যে সেই মহিলাটার হাতর মধ্যে ধরতে আরম্ভ করল, তার মনের কাব্যবনা পুরা করার লাগিয়া ওই মহিলায় কইল, ভাই ওই পৃথিবীর জমিনের কোনো মানুষে এখন তোমারে আমারে কেউ দেখে না। পশুপঙ্খী গভীর রজনী নিশিরাত পশুপঙ্খী সমস্ত ঘুমাই গেছে, কেউ দেখে না। গাছপালায় কেউ দেখে না, কিন্তু একজনের চক্ষুত তাকিয়া আমরা তো আড়াল নাই। ও ভাই একজন রে ডরাও, ইত্তাকুল্লাহ, আল্লাহ রে তুমি ডরাও। আমারে যখন বইনটায় আমারে আল্লাহর ডর দেখাই লইল, আমি আমার বইনটার হাত ছাড়িয়া আমি ফাল দিয়া কিছু জায়গা সরিয়া গেলাম, আর আগলস গিয়া আমার বোনের সহযোগিতা করলাম। আমি গুনার কামে লিপ্ত হইলাম না। আল্লাহ তুমি আল্লাহরে যদি ডরাইয়া আমি এই নেকির খাম খান্তা করিয়া থাকি, তাহলে এই নেকির খামর উসিলা লইয়া মাবুদ তোমার কাছে দোয়া করি, আর এই দোয়াটা তুমি আল্লাহ কবুল করো, আমরা বিপদটাই উদ্ধার করিয়ে দেও। লগর দুইজনে আমিন কইলা, লগে লগে আল্লাহ তারার এই বিপদটাই উদ্ধার করে দিলা। সুবহানাল্লাহ। তাহলে রসুল্লাহর এই হাদিস থেকে বোঝা যায় নেকির খাম করলে, যদি নেকির খামর উসিলা লইয়া যদি দোয়া করে, তাহলে আল্লাহ আমরা বিভিন্ন বিপদ আপদ থাকিয়া উদ্ধার করতে পারেন। এর লাগিয়া আমরা যে অলির ইসালে সব করিয়ার এই আল্লাহর বন্ধু, এখান নেকির খাম করিয়ার, সোয়াবর খাম করিয়ার। আর এই সোয়াবর খামর উসিলা লইয়া যদি আমরা যে সময় দোয়া করমু, আমরা আল্লাহ তো বকিল নাই, রহমান আর রহিম। নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমরা এই দোয়ার কবুল করবা, আমরা দুনিয়া ও আখিরাতের জীবন উজালা হইব। আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে দোয়া, আল্লাহ আমরা যতদিন দুনিয়ার জমিনও রাখেন, আল্লাহর অলি বন্ধু হল নকশা কদম চলবার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আর আমি আমার সভাপতি সাবর শানোর মধ্যে বেয়াদবি করিয়া আরও 10 মিনিট আপনার সামনে আলাপ আলোচনা করলাম। যদি আলাপ আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, তাহলে আল্লাহ মাফ করতা, আপনারাও মাফ দিতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে দোয়া যে এই মহফিল দিয়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কবুল আর মঞ্জুর ফরমাইতা হোক, আল্লাহুম্মা আমিন।